দোলার বাঙালিয়ান রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের ঝাল ঝাল ট্যাংরা মাছ রান্না দেখাবো। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমরা ট্যাংরা মাছ রান্না করব। এই তো মাছ কেটে নিলাম। এখন এটা সুন্দরভাবে ধুয়ে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ নিয়ে নিলাম। এখন এটা সুন্দরভাবে মাখিয়ে নিলাম যাতে সম্পূর্ণ মাছে হলুদ আর লবণ লেগে যায়। এখন আমি জিরেটা বেটে নিলাম শিলনোড়ায় বাটার মশলার স্বাদই অন্যরকম। এই যে জিরেটা বাটা হয়ে গেছে আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে মাছ রান্না হবে। এখন আমি কড়াইতে তেলটি গরম করে নিলাম, এরপর জিরে ছেড়ে দিলাম, তেজপাতাটাও দিয়ে নিলাম। এরপর সুন্দরভাবে নাড়াচাড়া করলাম। ওই যে সেই বাটার জিরেটা এখন আমি ঢেলে দিলাম। এরপর আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি কাঁচা লঙ্কাগুলো 1 বাটি পরিমাণ নিয়ে নিলাম। এখন এক এক করে 1 চামচ লবণ নিয়ে নিলাম এবং 1 চামচ হলুদ নিয়ে নিলাম। তারপর সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম যাতে মশলাগুলো সম্পূর্ণ গায়ে লেগে যায়। এই যে এখন আমি সব ট্যাংরা মাছগুলো ঢেলে নিলাম, ভালোভাবে নাড়াচাড়া করতে লাগলাম যাতে সব মশলার ঘ্রাণটা মাছের গায়ে লেগে যায়। যখনই তেলের প্রয়োজন হবে আপনারা তো বুঝতেই পারবেন, তখন একটু তেল ঢেলে নেবেন। কষানো হয়ে গেল আমাদের মাছ। তারপর আমি 2 বাটি মতন জল ঢেলে নিলাম। এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করতে দিয়ে দিলাম। এই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। আবারও 5 মিনিট পর ফেরত চলে আসলাম। মাছ রান্না পুরোটাই শেষের পর্বে। এখন আমি মাছের স্বাদ আরও বাড়িয়ে দেওয়ার জন্য অল্প পরিমাণ ময়দা জলের সাথে মিশিয়ে নিয়ে মাছের ঝোলে ঢেলে নিলাম। এই তো এখন গাঢ় গাঢ় বা গা মাখা হয়ে গেছে। দেখুন তো আমাদের মাছ রান্না কমপ্লিট, কতটা সুন্দর হয়েছে। টাটা।